সবাই জানি যে প্রতি বছর মেট্রিক পরীক্ষায় একটি আবেদনপত্র আমাদের পরীক্ষায় আসে, যে আবেদনপত্রটি 4 মার্কের হয়। আজ আমি তোমাদের এই ভিডিওতে কয়েকটি আবেদনপত্র, প্রায় 10-12টি আবেদনপত্র আমি আজ তোমাদেরকে দিয়ে দেব, এবং যে 10-12টি আবেদনপত্রের আনসার মাত্র হবে একটি। এই একটি আনসার যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো তাহলে সেই 10-12টি প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেরি না করে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই। তো প্রথমে আজ আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিব, তারপর আমি তোমাদের জন্য যে আনসারটি নিয়ে এসেছি সেই আনসারটি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তারপর আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কী করে সেই একটি উত্তর শিখে তোমরা সেই সবগুলি আবেদনপত্রের আনসার তোমরা করতে পারবে, প্রশ্নে যাই আসুক না কেন। তো আজকের যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, তোমার পাড়ার রাস্তাঘাটের দুরবস্থার কথা জানাইয়া তা পুনর্নির্মাণের অনুরোধ করাইয়া পৌর প্রধান বা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি আবেদনপত্র লিখো। সেটিগুলো একটি। তার পরবর্তীতে তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে যে তুমি যে অঞ্চলে থাকো সে অঞ্চলে একটিও বিদ্যালয় না থাকায় সেই পাড়ার ছেলে মেয়েদের শিক্ষালাভের অসুবিধার কথা জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে একটি আবেদনপত্র লিখো। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, তোমার গ্রামে ম্যালেরিয়ায় ভুগে অনেক লোক প্রাণ হারাচ্ছে, এই রোগের চিকিৎসা এবং প্রতিকারের ব্যবস্থা করার জন্য আসামের স্বাস্থ্যমন্ত্রীকে একটি পত্র লিখো। অথবা প্রশ্নটি যদি আসে যে তুমি যে অঞ্চলে বাস করো সে অঞ্চলে কোনো চিকিৎসালয় না থাকায় জনসাধারণের অশেষ অসুবিধার কথা জানাইয়া একটি চিকিৎসালয় স্থাপনের জন্য অনুরোধ করিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নিকট একটি আবেদনপত্র লিখো। সে আরও যাই প্রশ্ন আসুক না কেন, এই ধরনের প্রশ্ন যাই আসুক। অথবা আরেকটি প্রশ্ন রয়েছে, যেমন তোমাদের অঞ্চলে পানীয় জলের অভাব মোচনকল্পে পৌর প্রধান বা অঞ্চল প্রধানের নিকট একটি আবেদনপত্র লিখো। অথবা তুমি যে এলাকায় বাস করো সেখানে পানীয় জলের একান্তই অভাব, এতে জনগণকে যে অসুবিধা ভোগ করতে হয় তা উল্লেখ করে তোমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট একখানা আবেদনপত্র বা একখানা দরখাস্ত লিখো। তো প্রথমে তোমাকে যে জিনিসটি জানতে হবে, প্রথমে তোমাকে প্রশ্নে দেখতে হবে যে কি বিষয়ের উপর তোমাকে সেই আবেদনপত্রটি লিখতে হচ্ছে। সেটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি প্রথমে বুঝে নেবে যে কি বিষয় নিয়ে তোমাকে আবেদনপত্র লিখতে হচ্ছে এবং কার কাছে আবেদনপত্র লিখতে হচ্ছে, অর্থাৎ কার কাছে আবেদনপত্রটি তুমি লিখবে এবং কি বিষয় নিয়ে লিখবে। এই দুটি জিনিস তুমি একটু মাথায় রাখবে, তাহলে যে কোনো প্রশ্নের সমাধান হয়ে যাবে। আজ আমি বলে দেব। তো এবার আমি যে প্রশ্নের আনসারটি তোমাদের জন্য রেডিমেড নিয়ে এসেছি এবং এই উত্তর দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই একটি মাত্র উত্তর যদি তোমরা ভালো করে শিখে নাও তাহলে এই উত্তর দ্বারাই তোমরা এতক্ষণ যতগুলি প্রশ্ন আমি বলে গেলাম সেই সবগুলি প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে। তো তোমাদের অঞ্চলে পানীয় জলের অভাব মোচনকল্পে পৌর প্রধান বা অঞ্চল প্রধানের নিকট একখানা আবেদনপত্র লিখো। অথবা প্রশ্নটি এইভাবেই আসতে পারে, তুমি যে এলাকায় বাস করো সেখানে পানীয় জলের একান্তই অভাব, এতে জনগণকে যে অসুবিধা ভোগ করতে হয় তার উল্লেখ করে তোমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট একখানা আবেদনপত্র বা দরখাস্ত লিখো। অর্থাৎ এখানে দেখা গেল যে প্রথম প্রশ্নে দেওয়া আছে যে পৌর প্রধান অথবা অঞ্চল প্রধানের নিকট। কার কাছে লিখবো? প্রথমত হয়তো পৌর প্রধান নতুবা অঞ্চল প্রধান। আর এখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এখানে আবেদনপত্র লিখো। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমার কিসের অভাব? আমার পানীয় জলের অভাব। আমার মেইন সাবজেক্ট হচ্ছে পানীয় জলের অভাব। কার কাছে লিখবো? এই প্রশ্নটি যদি আসে তাহলে পৌর প্রধান বা অঞ্চল প্রধান লিখবো। আবার এই প্রশ্নটি যদি আসে তখন আমি লিখবো রাজ্যের মুখ্যমন্ত্রী। তো উত্তরটি এইভাবে হবে। প্রথমত যে লাইনটি লাগবে সেটি হচ্ছে মাননীয় অসম প্রদেশের মুখ্যমন্ত্রী মহোদয় সমীপেষু। প্রথম লাইনে থাকবে মাননীয়, সেকেন্ড লাইনে তুমি দিয়ে দেবে অসম প্রদেশের মুখ্যমন্ত্রী মহোদয় সমীপেষু। কারণ এই প্রশ্নে ভালো করে দেখে নাও কার কাছে বলেছে? মুখ্যমন্ত্রীর কাছে বলেছে। এবার এই প্রশ্নে যদি মুখ্যমন্ত্রী না এসে যদি এইটি আসতো যে পানীয় জলের অভাব মোচন করবে পৌর প্রধানের নিকট এখানে আবেদনপত্র লিখো, তখন আমরা লিখলাম নে যে মাননীয় পৌর প্রধান মহাশয় সমীপেষু বা অঞ্চল প্রধান মহোদয় সমীপেষু। এবার যে বিষয়, আমাদের কি বিষয় নিয়ে লিখতে হচ্ছে? আমাদের লিখতে হচ্ছে যে আমাদের কিসের অভাব? একান্তই অভাব, আমাদের পানীয় জলের একান্তই অভাব। তাই আমরা বিষয়টি কি লিখলাম? বিষয়টি লিখলাম পানীয় জলের কষ্ট দূরীকরণার্থে আবেদন। এবার আবেদনটি যেভাবে লিখব, মহাশয় আমরা আপনার অঞ্চলের লালপানি গ্রামের অধিবাসী। যে কোনো একটি গ্রামের নাম দিয়ে দিলেই হলো। আমি একটি গ্রাম দিয়ে দিয়েছি আমার মনের মতো, তোমরা তোমাদের মনের মতো যে কোনো একটি গ্রাম দিলেই হলো। আমাদের অঞ্চলটি শহর হইতে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত।
আমাদের অঞ্চলে বেশিরভাগ লোকই কৃষক এবং দিনমজুর শ্রেণীর লোক। এখানে প্রায় 2000 লোকের বাস। এখানে প্রায় 10% লোক চাকুরিজীবী ও ব্যবসা সম্প্রদায়। আমরা দীর্ঘদিন ধরিয়া উপযুক্ত পানীয় জলের অভাব অনুভব করিতেছি। এই অভাব দূর করার জন্য আমরা বেশ কয়েকবার মহাশয়ের দপ্তরে আবেদন জানাইয়াছি, কিন্তু আজ পর্যন্ত মহাশয়ের দপ্তর হইতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। অর্থাৎ আমাদের সমস্যা কী ছিল? পানীয় জলের অভাব। আমি বলছি, একটু পর বলছি যে এই একই আনসার দিয়ে তোমরা যে কোনো আবেদনপত্রের কীভাবে করবে। আমাদের পাশের গ্রামে গত 2 বছর আগেই পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়েছে। কোনো অজ্ঞাত কারণে যে আমাদের বিষয়টি অবহেলা করা হয়েছে তাহা ভাবিলেই আশ্চর্য হইতে হয়। পাশাপাশি গ্রামে বাস করিয়াও আমরা পানীয় জলের সুবন্দোবস্ত হইতে বঞ্চিত হইয়াছি। এতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা যে আপনি যেন অনুগ্রহ করিয়া অনতি বিলম্বে আমাদের গ্রামে পানীয় জলের অভাব দূর করিতে তৎপর হন, তাহা হইলে আমরা লালপানি গ্রামের অধিবাসীগণ অত্যন্ত উপকৃত হইব। তারপর এবার বাম দিকে দিয়ে দেব তারিখ, যে তারিখে তুমি আবেদনপত্রটি লিখবে সেই তারিখ। আমি আজ লিখলাম তাই 26 তারিখ দিলাম। ইতি বিনীত কো, লালপানি গ্রামের অধিবাসীদের পক্ষ হইতে। এবার সেই যে পরীক্ষার হলে আমরা যখন আবেদনপত্র লিখবো সেখানে একটি জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, সেই আমরা যখন পরীক্ষার হলে আবেদনপত্র লিখবো সেখানে কিন্তু তুমি তোমার নিজের নামটি কিন্তু উল্লেখ করবে না। যদি তুমি নাম উল্লেখ করো তাহলে কিন্তু তোমার নম্বর কর্তন হবে, অর্থাৎ তুমি মার্ক কম পাবে। এখানে ক, খ, গ, ঘ যে কোনো একটি দিয়ে দিতে পারো, সেই লালপানি গ্রামের অধিবাসীদের পক্ষ হইতে। এই গেল আমাদের এই আনসারটি, সম্পূর্ণ একটি আনসার তোমরা দেখতে পাচ্ছ। এই সম্পূর্ণ আনসারটি হচ্ছে এই যে পানীয় জলের অভাব মোচনকল্পের যে আনসার। এবার সবচেয়ে মজার জিনিস আমি তোমাদের জন্য যেটি রেডিমেড করে নিয়ে এসেছি সেটি হচ্ছে, তোমরা এখানে লাল অক্ষরের যতগুলি লেখা দেখতে পাচ্ছ রেড কালার, আমি যতগুলিকে রেড কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, ওই রেড কালারের জায়গাগুলোকে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা যখন অন্য কোনো আনসার লিখবে তখন তোমরা সেই যে রেড কালারের যতগুলো জায়গা রয়েছে কী কী চেঞ্জ করবে আমি এবার বলে দিচ্ছি তোমাদেরকে। সেই রেড কালারের জায়গাগুলোকে তোমাদের পরিবর্তন করতে হবে। মাত্র জাস্ট রেড কালারের যতগুলি জায়গা আছে সেই অতগুলি জায়গা তোমরা কী করবে? চেঞ্জ করবে। এবং আর বাকি তোমাদের যে ওই রেড কালার ছাড়া যে গ্রিন কালার যেটি রয়েছে সেটি তোমাদের চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে ঠিক সেইভাবেই রেখে দেবে, কোনো পরিবর্তন করতে হবে না। যদি তোমরা চাও তাহলে পরিবর্তন করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবর্তন না করলেই তোমাদের চলবে। শুধু এই রেড কালারের যে জায়গাগুলি রয়েছে সেগুলি তোমরা চেঞ্জ করবে এবং তোমরা অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে। সেই একটি মাত্র আনসার বসিয়ে দিলে তোমাদের সেই আবেদনপত্রের যে 4 মার্ক তোমরা পেয়ে যাবে। তো চলো এবার দেখে নেওয়া যাক। আর এবার আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরও আমি এই উত্তরের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে তোমরা সেটি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরে নেওয়া যাক একটি প্রশ্ন, যেমন তোমাদের পাড়ার রাস্তাঘাটের দুরবস্থার কথা জানিয়ে তা পুনর্নির্মাণের অনুরোধ করিয়া পৌর প্রধান বা গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট একটি আবেদনপত্র লিখো। এবার দেখতে পাচ্ছ আমাদের সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের সমস্যা কি? সমস্যাটি হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা, এবং কার কাছে লিখবো? পৌর প্রধান অথবা গ্রাম পঞ্চায়েতের কাছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব? মাননীয়, আমরা যেখানে অসম প্রদেশের মুখ্যমন্ত্রী মহোদয় সমীপেশু দিয়েছিলাম সেই জায়গাতে আমরা দিয়ে দিব মাননীয় পৌর প্রধান মহোদয় সমীপেশু অথবা মাননীয় পঞ্চায়েত প্রধান মহোদয় সমীপেশু। এবার বিষয়ে আমরা আগে দিয়েছিলাম পানীয় জলের কষ্ট দূরীকরণের আবেদন। এবার প্রশ্নে কি দেওয়া আছে একটু দেখে নাও। প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে রাস্তাঘাটের দুরবস্থার কথা জানাইয়া। তখন আমরা লিখব রাস্তাঘাটের কষ্ট দূরীকরণার্থে আবেদন বা রাস্তাঘাট পুনর্নির্মাণের জন্য আবেদন, যে কোনো একটি দিলেই হলো। তারপর এই সবগুলি জায়গা আমাদের সমান হুবহু থাক, কোনো অসুবিধা নেই। শুধু যে রেড কালারের যে যেখানে জায়গায় পানীয় জলের অভাব যে রেড কালারটি আছে সেই জায়গাতে তোমরা দিয়ে দেবে কি দিয়ে দেবে? যে উপযুক্ত রাস্তাঘাটের অভাব। কি দিয়ে দেবে? উপযুক্ত রাস্তাঘাটের অভাব অনুভব করিতেছি। তারপর আমাদের পাশের গ্রামে গত 2 বছর আগেই পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়েছে। সেখানে পানীয় জলের সুবন্দোবস্তটি না দিয়ে সেখানে দিয়ে দিতে পারো যে আমাদের পাশের গ্রামে গত 2 বছর আগেই একটি ভালো রাস্তার সুবন্দোবস্ত করা হয়েছে। আর বাকি সব তোমাদের জায়গা থাকলো। আমাদের গ্রামে পানীয় জলের অভাব দূর করিতে তৎপর হন। এই যে রেড কালারের যে পানীয় জলের অভাব, সেই পানীয় জলের জায়গাটি শুধু রাস্তাঘাট, অর্থাৎ যেটি প্রবলেম রয়েছে সেই প্রবলেমটি সব জায়গাতে তোমাদের রেড কালারে দিয়ে আমি হাইলাইট করে দিচ্ছি। ওই জায়গাগুলিকে তোমাদের শুধু চেঞ্জ করতে হবে, বাকি তোমাদের হুবহু তোমরা
এজিট তোমরা বসিয়ে দিতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই ট্রিকটি যদি তোমরা ফলো করো তাহলে তোমরা যে কোনো একটি আবেদনপত্র তোমরা খুব ভালো করে লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। তো তারপরও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমি তোমাদের সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।